এই মহতী স্মরণ সভায় আমাদের মধ্যে উপস্থিত অভয়ার দাদা সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমি আজকে এখানে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করব। কারণ আমরা এই ভয়ঙ্কর মর্মান্তিক অমানবিক এবং এটা শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার তার দ্বিতীয় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। 2009-2024 9ই আগস্ট 2024, তার পরের বছর 2025 9ই আগস্ট রাখি পূর্ণিমার দিন ছিল। অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা, উনি তখন আমাদের মেডিকা হসপিটালের এমার্জেন্সিতে। আমি অবাক হয়ে গেছিলাম। সেদিন ওনাকে আমি দোষ দেব না হসপিটাল কর্তৃপক্ষকে। কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব।